গুড মর্নিং এভরিওয়ান। পদার্থের কঠিন অবস্থার এক্সাম সলিউশন এবং সেমিস্টার ওয়ানের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলিউশন দেখে নাও। তো প্রথম কি আছে, প্রথম কোশ্চেন কি, নিচের কোন শর্তটি পদার্থের কঠিন অবস্থায় থাকার পক্ষে সহায়ক? অপশান কি আছে, উচ্চ উষ্ণতা, নিম্ন উষ্ণতা, উচ্চ তাপীয় শক্তি, সমশক্তিজনিত বল। তাহলে এখানে যে কঠিন অবস্থার জন্য পক্ষে সহায়ক, সেটা মোস্ট ফেভারেবল হবে যে নিম্ন উষ্ণতা। এটা মোস্ট ফেভারেবল হবে কি নিম্ন উষ্ণতা। এবং যে ব্যাবিস ল্যাটিসগুলির মধ্যে সরল ও আদিম ল্যাটিসের সংখ্যা, যে সরল ও আদিম ল্যাটিসের সংখ্যা যদি বলেছি যেহেতু, তাহলে হবে 7টা। যদি বলতো ব্যাবিস ল্যাটিসের সংখ্যা, তাহলে হতো 14টা। তারপরে কি আছে, তিনেরটা একক কোষের অন্তঃক্ষীয় কোষগুলি আলফা বিটা গামা হলে কোন শ্রেণীর ক্লাসের একক কোষের ক্ষেত্রে এ সমান বি নট ইকুয়াল টু সি এবং আলফা সমান বিটা সমান 90 ডিগ্রি, গামা 120 ডিগ্রি। দেখো এই কথাটা মনে রাখবে যে গামা যদি 120 ডিগ্রি হয়, তাহলে চোখ বুঝে হেক্সাগোনাল মেরে, চোখ বুঝে হেক্সাগোনাল। তারপরে কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন বলছে কি লিথিয়ামের বিসিসি গঠন বর্তমান এর ঘনত্ব এত। আচ্ছা, কি কি দিয়েছে আমরা আগে তুলে নেব। তাহলে কি বলছে, বিসিসি গঠন করে, তাহলে বিসিসি গঠন করলে পার ইউনিট সেলে প্রতি একক কোষে পরমাণু কত, পরমাণু হবে জেড সমান 2, প্রতি একক কোষে পরমাণু 2। এবার বলছে এর ঘনত্ব, প্রতি একক কোষে পিছিয়ে হচ্ছে, এর ঘনত্ব দিয়েছে, তাহলে ঘনত্ব সমান আমরা কি জানি, ঘনত্ব সমান জানি রো, ঘনত্ব রো সমান কত, 600 কেজি মিটার মাইনাস 3। আর ঘনত্ব দিয়েছে পারমাণবিক ভর এম দিয়েছে, এম কত 6.04 গ্রাম মোল ইনভার্স। বলছে লিথিয়াম ধাতুর একটি একক কোষের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একক কোষের বাহুর দৈর্ঘ্য, বাহু সমান আমরা এই নিলাম, তাহলে বাহু সমান এই দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, রো সমান, ঘনত্ব সমান রো সমান যমুনা জেড এম বাই এ কিউ এন এ, এন এ সমান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এই হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে মানগুলো বসাবো, হচ্ছে 2 ইন্টু এম এর মান কত দিয়েছে 6.04 গ্রাম পার মোল। ইউনিট বসিয়ে সবসময়ের জন্য ক্যালকুলেশন করার চেষ্টা করবে, না হলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ কিউব আমাদের বার করতে হবে 6.022 ইন্টু 10⁻23। আমি এটা হচ্ছে মোল ইনভার্স। অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু পার মোলে, অ্যাভোগাড্রো সংখ্যা পার মোলে। আর সবসময়ের জন্য যাকে বার করতে হবে তার মানটাকে বার করে মানটা বসাবে। আমি এখানে ভুল করেছি, আগে মানটা বসিয়ে দিই 600 কেজি মিটার মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা এই কি এর মানটা বার করলে যেটা পাবো, আমরা ক্যালকুলেশন করে দেখে নিও, আমি ক্যালকুলেশন করে নিয়েছি অলরেডি, 322 পিকোমিটার। 322 পিকোমিটার। একটা সম্পর্ক তোমাদের আমি লিখে দিই, যেটা হচ্ছে 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার, 10⁻⁻12 মিটার। 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার। তাহলে আমাদের অপশান কোনটা, আমাদের অপশান হচ্ছে 322, অপশান ডি। তারপরে কি বলছে, টেট্রাগোনাল বা চতুস্তলকীয় আদিম কোষের বৈশিষ্ট্য। চতুস্তলকীয় আদিম কোষের বৈশিষ্ট্য, আমরা যে বিখ্যাত কোটেশনটা দিয়েছিলাম, কিউট আওয়ার মাদার, কিউট আওয়ার মাদার। তাহলে কিউট আওয়ার মাদার থেকে আমরা প্রথম কি লিখেছিলাম, কিউবিক, তারপরে কি লিখেছিলাম টেট্রাগোনাল, তারপরে কি লিখেছিলাম কিউবিক টেট্রাগোনাল, আওয়ারে অর্থরম্বিক,
অর্থরম্বিক। কি বলেছিলাম প্রথম? এ সমান বি সমান সি হবে। তারপরে কি বলেছিলাম? এ নট ইকুয়াল টু বি সমান সি হবে। তারপরে কি বলেছিলাম? এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। তাহলে এখানে কি বলেছে? চতুস্তলক মানে টেট্রাগোনাল কোনটা? একটা ইনইকুয়ালিটি আছে দেখো এখানে, এই দুটোর মধ্যে কোনো একটা হবে, এইটা অথবা এইটা। এই দুটোর মধ্যে কোনো একটা, তাহলে কোনটায় আলফা বিটা গামা? এবার এই তিনটেই আলফা সমান বিটা সমান গামা সমান 90°। এই তিনটেতেই আলফা সমান বিটা সমান গামা সমান কি হবে? 90°। আলফা সমান বিটা সমান গামা সমান 90°। তিনটেতেই একই, তাহলে অপশন সি। অপশন সি। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে কি, যে একটি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য a√3। তাহলে আমাদের কি দিয়েছে? বাহু সমান দিয়েছে a√3 দিলে, তাহলে এই একক কোষের পরস্পর সংস্পর্শে থাকা দুটি কণার কেন্দ্রের মধ্যে দূরত্ব দেখো, যেহেতু দেহকেন্দ্রিক বলছে মানে কি বি সি সি, মানে বডি ডায়াগোনালি কিন্তু তিনটে অ্যাটম পরপর লেগে থাকে। অর্থাৎ যদি এই কোণে একটা থাকে আর বডিতে একটা থাকবে আর একটা কোণে থাকবে, অর্থাৎ 3D পিকচার একটা দেখে নাও, ঠিক এরকম। ঠিক এই যে বডি, হ্যাঁ, বডি কিন্তু সেন্টারে আছে, কোণে একটা আছে আর এই কোণে একটা আছে, এই কোণে একটা আছে, এই কোণে একটা বডিতে আছে, অর্থাৎ বডি ডায়াগোনালি লেগে আছে। তাহলে বডি ডায়াগোনালি যদি লেগে থাকে, তাহলে আমরা কিউবের বডি ডায়াগোনালের সূত্র কি জানি? কিউবের বডি ডায়াগোনাল, বডি কোণ নয়, ডায়াগোনাল সমান √3 ইন্টু বাহু। তাহলে যদি বলছে পাশাপাশি দুটো লেগে থাকে, তাহলে √3 ইন্টু বাহু বাই 2। তাহলে অর্ধেকে পাশাপাশি দুটো লেগে থাকবে, অর্থাৎ এখানে দেখে নাও, অর্থাৎ এইটা হবে দুটো কোণটার মাঝটার মধ্যে দূরত্ব, তাহলে সেটা কি হবে? টোটালটা যদি 4r হয় সেটা 2r হবে, তাহলে অর্থাৎ তার অর্ধেক। এবার বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে? a√3, বসিয়ে দাও, √3/2 ইন্টু a√3 সমান আসবে 1.5 a। তাহলে অপশন সি। তারপরে সাথে দেখেন একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা কি? এটা হচ্ছে FCC মানে পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে বাহু দিয়েছে, বাহু সমান x√2। তাহলে বাহু সমান যদি x√2 হয়, এক্ষেত্রে তাহলে অ্যাটমগুলো কিভাবে থাকে? ফেস কেন্দ্রিক, অর্থাৎ 3D তে একটু দেখে নাও। এখানে এই যে দেখো, একটু বুঝিয়ে দিই এটা, এখানে দেখো এই কোণে একটা আছে আর ফেস সেন্টারে একটা আছে, এই কোণে আছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? তাহলে এই ফেস কোণ বরাবর লেগে আছে, তাহলে দুটো অ্যাটম পাশাপাশি যে লেগে আছে এই ফেস কোণের অর্ধেক, তাহলে ফেস কোণটা কত? তাহলে ফেস কোণ আমরা জানি √2 ইন্টু বাহু, ফেস ডায়াগোনাল, তাহলে ফেস ডায়াগোনাল সমান কি হচ্ছে? √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু কত? x√2। এবং তাহলে পরস্পর সংস্পর্শে থাকা দুটি কণা, সংস্পর্শে
ফাঁকা দুটি কোণা সমান √2 x √2 বাই 2 সমান হবে x, তাহলে x, তাহলে অপশন ডি, অপশন হলো কি ডি। তারপরে কোশ্চেন কি আছে, অ্যাটেন্ডেন্স কোশ্চেন। একটি ধাতুর পারমাণবিক ভর দিয়েছে, এটা ভালো করে দেখো। একটি ধাতু পারমাণবিক ভর দিয়েছে, এখানে লিখো m সমান কত দিয়েছে 108 গ্রাম পার কিন্তু মোল। হ্যাঁ, তাহলে এটা সমান লিখতে পারি 108 গ্রাম ধাতু মধ্যে পরমাণু আছে কত, পরমাণু আছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 into 10⁻23 সংখ্যক। তাহলে কত দিয়েছে, উক্ত ধাতুর কত নিয়েছে 1.08 গ্রাম পরিমাণ, তাহলে 1.08 গ্রাম ধাতুর মধ্যে তাহলে কত পরমাণু, তাহলে এত গ্রাম ধাতু নিয়েছি মানে ওর মধ্যে কত পরমাণু আছে সেটা আমরা বার করবো। এর মধ্যে পরমাণু আছে কত 6.022 into 10⁻23, সিম্পল ঐকিক নিয়মে ছোটবেলার ম্যাথ, ইন্টু 1.08 সংখ্যক। তাহলে এটার মান বেরোবে 6.022 into 10⁻21। কিভাবে বললাম, এখানে কি আসবে 100 চলে আসবে, এই দশমিক তুলে দেবে, 108 কেটে যাবে, 108 কেটে গেলে এটা 10⁻21 হয়ে যাবে। তাহলে এত সংখ্যক, তাহলে এত সংখ্যক আমরা কি পেলাম, পরমাণু পেলাম। এবার বলছে যে ওই সংখ্যক পরমাণু কটা একক কোষ, এত সংখ্যক 1.5057 10⁻21 একক কোষ গঠন করছে। তাহলে পার একক কোষে কণার সংখ্যা চাইছে, তাহলে পার একক কোষে কণার সংখ্যা, তাহলে লিখতে হবে 1.5, কিভাবে করছি শুধু 1.5057 into 10⁻21 একক কোষে পরমাণু সংখ্যা সমান ওইটা 6.022 into 10⁻কত 21। তাহলে একটি একক কোষে কত হবে, একটি একক কোষে পরমাণু সংখ্যা কত হবে, ওইটা কালারটা চেঞ্জ করে দিই, 6.022 into 10⁻21 বাই কত হবে 1.5 into 10⁻21। এটা কেটে গেল, এটা কেটে যাবে, তাহলে আসবে কত 4, তাহলে অ্যান্সার কত হবে 4, অপশন বি। তারপরে কি আছে 9, সোডিয়াম ধাতু বিসিসি ক্লাস গঠন করে যার একক কোষে বাহুর দৈর্ঘ্য 4.29 অ্যাংস্ট্রম। তাহলে সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধ হবে কত, তাহলে সোডিয়াম ধাতু কি করেছে, বিসিসি গঠন করেছে, তাহলে তার একক কোষে বাহুর দৈর্ঘ্য দিয়েছে, তার ব্যাসার্ধ বার করতে বলছে। তাহলে বিসিসি যদি গঠন করে, তাহলে যদি ধরি পরমাণুর ব্যাসার্ধ কত, পরমাণুর ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, আর বাহু একক কোষের বাহু সমান এল, তাহলে যদি বিসিসি গ্রহণ করে বিসিসির ক্ষেত্রে কি হয় 4r সমান √3 ইন্টু বাহু √3a, তাহলে আমাকে এর মান দিয়ে দিয়েছে, তাহলে 4r
√3 ইন্টু 4.29 অ্যামস্ট্রং। তাহলে আর সমান পরমাণু ব্যাসার্ধ কি হবে? √3 ইন্টু 4.29 বাই কত হবে? 4। তাহলে সমান কত হবে? অ্যান্সার কত আসবে দেখে নিই একটু। √3 ইন্টু 4.29 ভাজিত 4, 1.85 আসছে, মানে 1.86। তাহলে 1.85 অ্যামস্ট্রং, মানে আমাদের কোনটা? এটা অপশন সি। অপশন কোনটা? অপশন সি। তারপরের কোশ্চেন, 10 একটি কঠিনের গঠনাকৃতি, তার মধ্যে পি ও এন এ পরমাণু ঘনকাকার ল্যাটিসের যথাক্রমে কৌণিক বিন্দু, কিনারার মধ্যবিন্দুতে এবং দেহকেন্দ্রে অবস্থান করে। তাহলে যৌগটি হলো কি? আচ্ছা, যৌগটি হলো কি? তাহলে প্রথম ইউনিট সেট ঘনকাকার একক কোষ বলছে, একটি কঠিনের গঠনাকৃতি, আচ্ছা ঘনকাকার কিউবিক। আচ্ছা কি বলছে? আমরা ধরে নেব প্রথম হলো পি। তাহলে পি কে, আচ্ছা কালার চেঞ্জ করে লিখলে পিটা হচ্ছে, তাহলে পি হচ্ছে এটা পি। আর তারপরে বলছে ও হচ্ছে এটা, তারপরে রেড কালার দিই হচ্ছে এন এ হচ্ছে রেড কালার। এবার বলছে কি যে ল্যাটিসের যথাক্রমে কৌণিক বিন্দুতে আছে পি। তাহলে পি আছে কৌণিক বিন্দুতে, এই কৌণিক বিন্দুতে আছে পি। পি গুলো হচ্ছে কি কৌণিক বিন্দুতে আছে। আর কৌণিক কিনারার মধ্যবিন্দুতে কি আছে? ও আছে। কিনারার মধ্যবিন্দুতে কি আছে? ও আছে। এই কিনারার মধ্যবিন্দুতে কি আছে? ও আছে। ও আছে। কিনারার মধ্যবিন্দুতে কি আছে? ও আছে। আর আর কোথায় আছে? দেহ কেন্দ্রে কি অবস্থান করেছে? এনে। দেহ কেন্দ্রে কি আছে? দেহ কেন্দ্রে এই পজিশনে এনে আছে, দেহ কেন্দ্রে। তাহলে যদি কর্নারে যদি পি থাকে, তাহলে কর্নারে পি থাকলে কি হবে? পি তাহলে 8টা কর্নারে আছে একের 8 করে, তাহলে 1/8 ইন্টু 8 সমান কি হবে? 1। তারপরে ও কোথায় আছে? যারা হচ্ছে কিনারা দৈর্ঘ্যের অর্ধবিন্দুতে থাকে, কিনারা কটা আছে? 12টা কিনারা আছে। তাহলে 12টা কিনারা যদি থাকে, একটা কিনারা কত করে? 1/4 অংশ করে, তাহলে 12 ইন্টু 1/4। তাহলে কটা আছে? 4 3 12, 3টে। আর বডি 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 সেন্টারে কি আছে? সোডিয়াম আছে, একটা আছে। তাহলে ও একটাই আছে, কোনোভাবে ভাগ নেই। তাহলে যৌগটি কি হবে? তাহলে যৌগটি হবে, তাহলে যৌগটি হবে, তাহলে যৌগটি যৌগটি হবে কি হবে? এনে একটা, তারপরে পি কোটা? পিও একটা, ও কোটা? 3টে। তাহলে এনএ পিও 3। তাহলে কি আছে? এনও এনএ পিও 3, এনএ পিও 3, এনএ পিও 3। তাহলে অপশন কোনটা হবে? অপশন এনএ পিও 3, এটা অপশন বি কারেক্ট। তারপরে কি আছে? যদি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হয়, যদি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হয়, তবে উক্ত ঘনকের দেহকেন্দ্রে উপস্থিত পরমাণু ও একটি কৌণিক বিন্দুতে উপস্থিত পরমাণুর মধ্যে দূরত্ব। এক্ষুনি আমরা বার করলাম যে ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহু বলে দিয়েছে, বাহু বাহু সমান এ বলে দিয়েছে, তবে উক্ত ঘনকের দেহকেন্দ্রে উপস্থিত পরমাণু, দেহকেন্দ্রে উপস্থিত পরমাণু বাহুর দৈর্ঘ্য এই দেহকেন্দ্রে যদি উপস্থিত পরমাণু থাকে এবং একটি কৌণিক বিন্দুতে, অর্থাৎ তারা বডি ডায়াগোনালে যাবে, কৌণিক বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে আমাদের বডির বিসিসি বলছে, তাহলে বডি ডায়াগোনাল দেহ কেন্দ্র, দেহ কেন্দ্রের দূরত্ব, দেহ কেন্দ্র সমান √3 ইন্টু বাহু, তাহলে √3 এ
এবার কৌণিক বিন্দু আর যদি দেহকেন্দ্রে উপস্থিত বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে কি হবে √3a/2, তার অর্ধেক, দেহকেন্দ্রের অর্ধেক। √3a/2 কোনটা? এইটা, অপশন ডি। তারপরে কি আছে? তো 12 নম্বর কোশ্চেন, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্লাসে এ পরমাণুটি প্রতিটি কৌণিক বিন্দুতে, বি পরমাণুটি প্রতিটি পৃষ্ঠকেন্দ্রে অবস্থান করে। যদি একটি বি পরমাণু পৃষ্ঠতলীয় অবস্থান থেকে নির্দিষ্ট হয় সেক্ষেত্রে যৌগটির সংকেত কি হয়? তাহলে একটা আঁকো ঘনকাকার একক কোষ একটা আঁকতে হবে। কি দেখতে হবে? এটা দেখতে হবে বি এ পরমাণুটি কোথায় অবস্থান করছে, যে এই পরমাণুটি প্রতিটি কৌণিক বিন্দুতে, তাহলে কি হচ্ছে প্রতিটি কৌণিক বিন্দুতে হচ্ছে এইচ, প্রতিটি কৌণিক বিন্দু থেকে আছে এ আছে। আর বি পরমাণুটি কি আছে? পৃষ্ঠকেন্দ্রে অবস্থান করেছে, তাহলে বি কি আছে? পৃষ্ঠকেন্দ্রে, ঠিক আছে, বি কি আছে? প্রতিটি পৃষ্ঠকেন্দ্রে আছে। তাহলে 5টা হয়েছে, আর একটা পৃষ্ঠকেন্দ্র এই উপরেরটা। তাহলে কটা পৃষ্ঠকেন্দ্র? 6টা পৃষ্ঠকেন্দ্র আছে। এবার বি পরমাণুটি পৃষ্ঠতলীয় অবস্থান থেকে নির্দিষ্ট হয়। একটি বি পরমাণু পৃষ্ঠতলীয় অবস্থান মানে যে কোনো একটা থেকে পৃষ্ঠতল থেকে সে নির্দিষ্ট হয়। কি আছে? কে নির্দিষ্ট হয়? বি নির্দিষ্ট হয়। অর্থাৎ যদি আমি এই পৃষ্ঠতল থেকে, একটু মুছে গেল, তাহলে নির্দিষ্ট আছে এখানে। তাহলে একটা পৃষ্ঠ থেকে নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে এ যেহেতু কর্নারে আছে, তাহলে এ যদি কর্নারে থাকে তাহলে কি হবে? তাহলে এ কটা আছে? 1/8 করে কি হবে? 8টা। তাহলে একটা। আর বি কোথায় আছে? বি টোটাল 6টা ফেসে নেই, এখন সে 5টা ফেসে আছে। তাহলে বি আছে 5টা ফেসে আছে, কত করে? ফেসে থাকলে হাফ করে থাকে, তাহলে 5/2। তাহলে যৌগটি হবে কি? তাহলে যৌগটি হবে, যৌগটি যৌগ যৌগটি হবে কত? A1 বি 5/2। তাহলে সরল করে দাও, তাহলে কি হবে? A2B5। তাহলে A2B5, A2B5। তারপরে কি বলছে? তারপরে কি কোশ্চেন বলছে যে বিভিন্ন ধরনের একক কোষের প্যাকিং দক্ষতা। তাহলে বিভিন্ন ধরনের একক কোষের প্যাকিং দক্ষতা কি হবে? যে আমরা কি জানি, বিসিসি, যে সিম্পল কিউবের ক্ষেত্রে প্রায় 52%। আর বিসিসির ক্ষেত্রে আমরা কত জানি? বিসিসির ক্ষেত্রে আমরা প্রায় 68% জানি। আর এফসিসির ক্ষেত্রে আমরা কত জানি? 74%। আমরা 12 করতে পারবো, সেটা আমি করে দেখাচ্ছি না। তাহলে প্যাকিং দক্ষতা সব থেকে কার বেশি হবে? প্যাকিং দক্ষতা সব থেকে বেশি হবে পৃষ্ঠকেন্দ্রিক, তারপরে দেহকেন্দ্রিক, তারপরে সাধারণ। অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক সব থেকে বেশি হবে। তারপরে কি বলছে? একটি ঘনকাকার ঘনসন্নিবেশে মোট কণার সংখ্যা যদি x হয়, চতুস্তলকীয় এবং অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা যথাক্রমে। আমরা কি জানি সূত্র, যে কণার সংখ্যা যত হবে, অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা ততগুলোই, এবং চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা তার দ্বিগুণ হবে। তাহলে কণার সংখ্যা যদি কণা কত বলছে? কণা যদি x হয়, তাহলে চতুস্তলকীয় কত হবে? চতুস্তলকীয়, অর্থাৎ, আচ্ছা বাংলায় লিখি, চতুস্তলকীয় কত হবে? 2x। আর অষ্টতলকীয় কত হবে? x। তাহলে এবার এখানে কি বলছে? y আর z, অর্থাৎ y আর z এর সঙ্গে সম্পর্ক করতে বলছে, মানে অর্থাৎ চতুস্তলক কি হবে? দ্বিগুণ হবে। অর্থাৎ x যদি কণার সংখ্যা হয়, আর চতুস্তলক ভাগ যদি y হয়, তাহলে y কে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু y টা তার দ্বিগুণ। y কে 2 দিয়ে ভাগ করলে সমান হবে, আর z টা কি হবে? সমান হবে x এর সাথে
তাহলে কত হবে y/2 সমান z, অর্থাৎ এটা। তারপরে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি আছে? 15 নম্বর কোশ্চেন আছে যে দ্বিমাত্রিক বর্গাকার ঘনসন্নিবেশে গঠনাকৃতির ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা। দ্বিমাত্রিক বর্গাকার ঘনসন্নিবেশে গঠনাকৃতি কোঅর্ডিনেশন সংখ্যা। দ্বিমাত্রিক বর্গাকার, দ্বিমাত্রিক বর্গাকার বলছে মানে যদি আমরা ছবিটা একটু আঁকার চেষ্টা করি তাহলে হবে, দেখো দ্বিমাত্রিক বর্গাকার, দ্বিমাত্রিককে বর্গাকার বলছে, এটা হচ্ছে ই এ টাইপ, হ্যাঁ, দ্বিমাত্রিক বর্গাকার। দ্বিমাত্রিক বর্গাকার, তাহলে আমি যে কোনো একটা অ্যাটমকে নেব এখানে, ধরো এই অ্যাটমটা নিয়েছি, আর অবশ্যই তাহলে এই অ্যাটমটাকে ঘিরে দেখো এই চারটা অ্যাটম লেগে আছে, এই অ্যাটমটা লেগে আছে অলরেডি, অবশ্য এই অ্যাটমটা লেগে আছে, লেগে আছে। তাহলে কি হবে, মাঝের যে এই অ্যাটমটা, মাঝের যে এই অ্যাটমটাকে ঘিরে কি আছে, এই চারটা অ্যাটম আছে, এটা হচ্ছে বর্গাকার দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক বর্গাকার ঘনসন্নিবেশ গঠনাকৃতি। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কটা অ্যাটম লেগে আছে, একে চারটা অ্যাটম লেগে আছে, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত, 4, কোঅর্ডিনেশন নাম্বার 4। তাহলে এই হলো 15টা কোশ্চেন, পার্ট 1 সলিউশন, এবং পার্ট 2 সলিউশন নেক্সট আসবে, যেটা হচ্ছে নেক্সট 15টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব।